আমরা শুনেছি আমাদের কৃষক বন্ধুদের সমস্যার কথা, কিভাবে কৃষককে আমাদের সহযোগিতার হাত বাড়িয়েছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরুত্তম। কালকরণ কর্মসূচি, বীজ সহ কীটনাশক সহ বিভিন্ন উপকরণ দিয়ে যেভাবে সাহায্য করেছিলেন, তার ধারাবাহিকতা কিন্তু আমাদের নেত্রী মা বেগম খালেদা জিয়াও, আমাদের নেত্রী মা বেগম খালেদা জিয়া কৃষকদের স্বার্থে ভূমিকা রেখেছিলেন, কালকরণ কর্মসূচিও রেখেছিলেন। উনি কৃষকদেরকে, উনি ক্ষমতায় এসে 1991 সালে 5,000 টাকা কৃষি ঋণ মওকুফ করেছেন। নারীদের শিক্ষাকে জাগ্রত করার জন্য বিনা বেতনে মেয়েদের শিক্ষা ব্যবস্থা করেছেন এবং তাদেরকে উপবৃত্তির ব্যবস্থা করেছেন। 25 বিঘা জমির খাজনা মওকুফ করেছেন। আমাদের প্রিয় নেতা তার ধারাবাহিকতার কথা দিয়েছেন, উনি যদি রাষ্ট্র ক্ষমতায় যান কৃষকদেরকে ফার্মার্স কার্ড দিবেন, প্রত্যেকটা কৃষককে একটা কৃষি কার্ড বিতরণ করবেন, তারা সেখান থেকে একজন কৃষকের সকল সুযোগ সুবিধা বহন করবে। আমাদের প্রত্যেকটা নারী সদস্যকে, পরিবারের সিনিয়র নারী সদস্য বা বয়স্ক নারী সদস্যকে একটি ফ্যামিলি কার্ড করে দেওয়া হবে, তাকে যাতে প্রতি মাসে একটা আর্থিক খরচ প্রদান করা হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এবং প্রত্যেকটা পরিবারে একটা ফ্যামিলি কার্ড, একটা চিকিৎসা কার্ড প্রদান করা হবে। সেই চিকিৎসা কার্ড দ্বারা যাতে তিনি সুচিকিৎসা পান এবং তার ওয়ার্ড পর্যায়ে যাতে সেবা পায়, চিকিৎসা সেবা পায়, সেইটুকু ব্যবস্থা করবেন। আমাদের প্রিয় নেতা কথা বলেছিলেন কৃষি বিপ্লব ঘটাতে পারেন। সেই কৃষি বিপ্লবের জন্য আমাদের পাহাড়ি অঞ্চল, আমাদের এই হাওর পাড়ের অঞ্চলে যাতে উনি কৃষি মন্ত্রণালয় একটা গঠন করেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ সারা বাংলাদেশের কৃষি বিপ্লবের জন্য যাতে হাওর মন্ত্রণালয়ের মাধ্যমে আমাদের সেই সুযোগ সুবিধাগুলো বাস্তবায়ন হয়। উনি কালকরণ কর্মসূচি সহ কৃষকদের স্বার্থে তাদের জঙ্গলগুলো সাবমার্জিবল রাস্তা করে দিব, যাতে পাকাকরণ করা হয়, যাতে কৃষি বিপ্লবের সময়, কৃষি রোপণের সময় এবং ধান কাটার সময় যাতে সেই রাস্তাগুলো তারা ব্যবহার করতে পারে। অনেক ষড়যন্ত্র আছে এখনো ভোটের রাজনীতি নিয়ে, এখনো ষড়যন্ত্র হয় বিএনপি যাতে ভোটে না দাঁড়াতে পারে, বিএনপি যাতে ইলেকশনে না যেতে পারে, তারা যাতে রাষ্ট্র ক্ষমতায় না যেতে পারে। কিন্তু রাখে আল্লাহ মারে কে।